মানুষের মধ্যে সর্বপ্রথম আমাকে তার দরবারে ডেকে পাঠাবেন এবং আমি আল্লাহ তাআলার দরবারে প্রবেশ করেই সেজদায় লুটিয়ে পড়ব। আমি যখন সেজদা থেকে মাথা উঠাব তখন আমি দেখতে পাব সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার আরশের ডান দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহর কসম, হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই দিনের আগে তার রব সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলাকে কখনোই দেখেননি এবং আমি তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখিয়ে সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলাকে বলবো, হে আমার প্রভু, এই জিবরাইল আলাইহিস সালাম আমাকে সর্বদা বলতো আপনি তাকে আমার নিকটে ওহী নিয়ে পাঠিয়েছেন। তখন মহান আল্লাহ তাআলা বলবেন সে সত্য বলেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা, যা কিছু আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। মনে রাখবেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি এবং সর্বোচ্চ পর্যায়ের। তার বিভিন্ন নিদর্শন এবং মোজেজা পুরো মহাবিশ্বে ছড়িয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলগণের বন্ধু এবং আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম একজন গোলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কুরআনুল কারীমের আয়াত নিয়ে অবতরণ করতেন। পাশাপাশি তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলার নির্দেশে বিভিন্ন সময়ে ইসলামের নানা আমলের প্রশিক্ষণ ও আয়াতের ব্যাখ্যার জন্য আগমন করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে সমস্ত নবী রাসূলগণের নিকট প্রেরণ করা হয়েছিল। তিনি ছিলেন নবী রাসূলগণের নিকট গোপন বার্তাবাহক। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে রুহুল কুদ্দুস এবং রুহুল আমিন এই দুটি উপাধিতে ভূষিত করে সম্মানিত করেছেন।